দিনের যে সুন্নতগুলো, সকাল সকাল ঘুম থেকে উঠবেন, ফজরের জামাতে হাজির হবেন, কথা কয় না কেন, গোসল করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, এই সুন্নতগুলো আমরা আমল করব ইনশাআল্লাহ। তবে ঈদুল আজহা না খেয়ে ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির দিনে কুরবানির বস্তু দিয়ে তিনি কি করতেন? প্রথম দিনের খাবার খাইতেন। সুবহানাল্লাহ। এই জন্য কুরবানির পশু যারা জবাই করবেন সেখান থেকে কিছু পরিমাণে বস্তু নিয়ে স্ত্রীকে দেবেন রান্না করার জন্য। সে রান্না করলে এটা হয়ে গেলে প্রথম খাবার কুরবানির এই পশুর গোশত দ্বারা আপনি খাবেন কুরবানির দিনে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে এই ঈদুল আজহায় না খেয়ে আমরা ঈদগাহে যাব, তাকবীর পাঠ করতে করতে সেখানে যাব, শুভেচ্ছা বিনিময় করব, সালাম বিনিময় করব, ঈদ মোবারক জানাবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন। আমরা একে অপরের জন্য কল্যাণ কামনা করব। আল্লাহ যেন আমাদের উভয়ের সবকিছু কবুল করেন।